বন্ধুরা আসসালামু আলাইকুম। ডিরিম কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করব কাঁঠালের বিচির ডাল। তো কাঁঠালের বিচিগুলো প্রথমে ছুলিয়ে নিয়ে সুন্দর করে ডলিছি, একদম আরও সাদা বানায় ফেলেছি। ডলে সাদা বানায় ফেলেছি। এখন দিয়ে দেবো সেদ্ধই, সবগুলো আটি সেদ্ধ দিয়ে দেবো। ভালো করে জাল হবে, বেশি করে জাল হয়ে আটিটা নরম হয়ে গেলে এখন একটু তেল দিয়ে, রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, সব কিছু দিয়ে তা আটিগুলো সেদ্ধ করতে হবে। লবণ দিলাম, আটিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখনও ব্লেন্ডার করে নিয়ে আইছি। আটিগুলো প্রথমে ঠান্ডা করে নিতে হবে, নিয়ে ব্লেন্ডারে জারে দিয়ে ব্লেন্ডার করে নিয়ে আইছি। সুন্দর করে নিয়ে এসে এখন তেল দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে এক একে দিয়ে দেবো একটু কালো জিরে, তেজপাতা, কালো জিরে, এই শুকনো মরিচ ভেঙে কালো জিরে দিয়ে তারপরে একটু নাড়ে ছেড়ে মরিচটা একটু ভাজা হলে দিয়ে দেবো একটু রসুনটা ভাজা হলে কাঁঠালের বিচির ডাল অনেকেই রান্না করে। রসুনটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভাজা হলে লাল লাল হয়ে গেলে তারপরে ওই কাঁঠালের বিচি যে সেদ্ধ করে নিয়ে আসা ওইগুলো ঢেলে দেবো, দিয়ে কাঁঠালের বিচির ডাল রান্না হবে। এই ডাল অনেকেই রান্না করে। ডাল অনেকেরই পছন্দ, কাঁঠালের বিচির ডাল অনেকেরই পছন্দ। তা আসলে জিনিসটা স্বাদের, ভালোই লাগে, সুন্দরই লাগে। এখন এই জিনিস আটি ছুলে সেদ্ধ করতে, এই ডলতি সাদা করতে অনেক কষ্ট। এই জন্যই মানুষ এগুলো করে না, এগুলো খায় না। এখন এই রসুন বাজারটা লাল হয়ে গেছে, এখন এই ঢেলে দিলাম ডালটা, দিয়ে একে একে সব দিয়ে দেবো। হলুদ দেবো, লবণ দেবো, একটু পানি ফুটোয় রাখিছিলাম আগের থেকে, সেই ফুটানো পানি দিয়ে একটু পাতলা করে নিয়ে ভালো করে জাল হবে। তেলে দেওয়ার পরে সুন্দর করে জাল হবে। হ্যাঁ, ফুটানো পানি দিয়ে এখন সুন্দর করে জাল হবে, একদম ডালের মতো। ভালো স্বাদ লাগে এই ডাল। ডালটা ফুটানো পানি দিয়ে জ্বালাচ্ছি, সুন্দর করে নাড়তে হবে বারে বারে, না হলে তলে থেকে ধরে যাবে। এখন ডালটা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। আমার কাঁঠালের বিচির ডালটা রান্না হয়ে গেছে। এখন এই ডাল দিয়ে রুটি বানিয়ে রুটি দিয়ে খাবো। আর এই রেসিপিটা, ডালটা খুব স্বাদ হয়েছে। এরকম রেসিপি বানানো সহজ, একদম সহজ। আপনারা বাসায় বানিয়ে দেখবেন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আগামী পর্ব অন্য রেসিপি নিয়ে হাজির হব। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।